আর চললাম কন্যাকুমারী থেকে রামেশ্বরমের দিকে। পথের দৃশ্য দেখতে থাকুন। এগুলি কিছু কিছু অঞ্চলে নুন উৎপাদন হয়, কিছু কিছু জায়গায়। এগুলি দেখুন। আমরা বসে গেলাম টিফিন করার জন্য। এই চা পাকোড়া দিয়ে আজকে বিকালবেলা টিফিন করে নিলাম। এখানে চা খুব ভালো, যে অত জায়গায় চা খেয়েছি খুব ভালো লেগেছে এখানে। এই আমরা ব্রিজে উঠলাম, নতুন হয়েছে কংক্রিটের পাম্মান ব্রিজ। আমরা রামেশ্বরমের দিকে যাচ্ছি। মূল ভূখণ্ডের সাথে রামেশ্বরম একটা দ্বীপ। এর যোগাযোগের রাস্তা দুটো, এক হচ্ছে এই কংক্রিটের ব্রিজ যেটা নতুন হয়েছে, আর একটা রেল লাইন। রেল লাইনটা সেই পুরনো আমলের রেল লাইন, ওটাই বিখ্যাত রেল লাইন। চেষ্টা করব, আজ রাত হয়ে গেছে তাই সড়ক পথেই যাচ্ছি। কালকে চেষ্টা করব ফেরার সময় অ্যাটলিস্ট এই সমুদ্রের উপর দিয়ে যতক্ষণ যাচ্ছে কোনো ট্রেনে যেতে পারি কি না। এই জায়গাটা আমার ট্রেনে যাওয়ার ইচ্ছা, দেখি পারি কিনা। সেটা অবশ্যই পারলে আপনাদেরকে শেয়ার করব, দেখতে থাকবেন। এখন যাচ্ছি রামেশ্বরমের দিকে, কাছাকাছি এসে গেছি। এই ব্রিজ ক্রস করলে বেশিক্ষণ লাগবে না রামেশ্বরমে পৌঁছতে। কথিত আছে হিন্দু ধর্মের 4 ধাম হলো বদ্রীনাথ, দ্বারকা, পুরী এবং রামেশ্বরম। এখানে ভগবান শিবের পূজা করা হয় এই রামনাথ স্বামী মন্দিরে। কথিত আছে জ্যোতির্লিঙ্গ মন্দির 12টির মধ্যে একটি। 22টি কুণ্ড জল দিয়ে রাম স্নান করেছিলেন রাবণকে বধ করার পর। এর জন্য রামেশ্বরম মন্দির সবার কাছে পবিত্র। রাত 8টার সময় এসে রামেশ্বরমে হোটেলে যেটা বুক করা ছিল সেখানে এসে উঠলাম। আজকে 2 অক্টোবর 2025 রামেশ্বরম মন্দিরে এসেছি। সকালবেলা, এখন বাজে 7টা। দর্শন হলো মন্দিরের ভেতর, মূল মন্দিরের ভেতর। ফটো ভিডিও বারণ থাকায় কিছু ছবি দিলাম এইখানটায়, কিছু তোলা ছবি। আজকে সকালে আছি রামনাথ স্বামী টেম্পেলের পূর্ব দ্বারে, ইস্ট গেট। এই ইস্ট গেট দিয়ে আমি ঢুকেছিলাম, এইখানটা দিয়ে বেরিয়ে এসছি। ভেতরে ছবি ভিডিও করা বারণ রয়েছে, আমাকে যখন একবার বলেছে, তার জন্য আমি আর সেরকম তুলিনি। কিছুটা তুলেছি, সেগুলি তো অবশ্যই দেব। আমার হোটেল রয়েছে দক্ষিণ দ্বার থেকে পায়ে হেঁটে 5-7 মিনিট। দক্ষিণ দ্বার দিয়ে ঢুকতে দেয় না, এই পূর্ব দ্বার দিয়ে দেয়। পূর্ব দ্বার দিয়ে ঢুকলাম, দিয়ে দর্শন করলাম, করে বেরিয়ে আসলাম। এই দেখিয়ে দিচ্ছে একটু আশপাশের অবস্থাটা, দেখতে থাকুন। এইটাই হচ্ছে পূর্বদ্বার, এই পূর্বদ্বার। আর এই রাস্তা ধরে আমি এসছি দক্ষিণ দ্বার থেকে পূর্ব দ্বারের দিকে, এসে এখান দিয়ে ঢুকেছি। এই ডান দিকে গেল সমুদ্র ভূমি। পূর্ব দ্বারের ঠিক উল্টো দিকে একটা বোর্ড দেওয়া আছে, এখানে দেওয়া আছে কোন দিকে কত ডিস্টেন্স, এখান থেকে দেখা যাবে।
আমি এখন আছি রামেশ্বরম সমুদ্রের কাছে। এই জায়গাটা পূর্ব দ্বার ইস্ট গেট থেকে পায়ে হেঁটে আমার লেগেছে 7 মিনিট। এই জায়গাটা আসতে সুন্দর পরিবেশ, এই সমুদ্র পার, এই সমুদ্রের পার, এই যে দেখতে পাচ্ছেন আইডেন্টিফিকেশন, এই জোনটার এই পাড়ের দিকটা আর এই সমুদ্রের দিকটা, এই সমুদ্রের দিকটা আমি দেখাচ্ছি আপনাকে আরো ডিটেলসে, দেখতে থাকুন। এই যে রাস্তাটা দিয়ে এসছি, আসার পর এই সমুদ্র সব স্নান করছে। যাই হোক, বেশি তুলবো না এখানটায়। এখানে মোটামুটি বোঝানোর জন্য যে কতটুকু সময় লেগেছে, 7 মিনিট লেগেছে আমার এই দিকে রাস্তা থেকে, পূর্ব গেট ইস্ট গেট থেকে আসতে। মন্দির গেট থেকে, পূর্ব গেট থেকে আসতে রয়েছে, ব্যাস এইখানেই। আমি রয়েছি রামেশ্বরমে, আমি যে হোটেলে রয়েছি সেখান থেকেই এই ভিডিওটা করছি। এখান থেকে সামান্য দূরে 3-4 মিনিট পায়ে হেঁটে মন্দিরের দক্ষিণ দুয়ার, সাউথ গেট। এই যে দেখা যাচ্ছে রামেশ্বরম মন্দির, এটার নাম হচ্ছে রামনাথ স্বামী মন্দির। এই মন্দির আমার হোটেল থেকে মাত্র 3 মিনিট পথ। তো যাই হোক, আমি যেরকমভাবে গেছিলাম সেগুলো তো বিস্তারিত জানিয়েছি। এখন জায়গাটা বুঝিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। এই জায়গাটা হচ্ছে মন্দিরটা, এই মন্দির থেকে আস্তে 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 ঘুরিয়ে দিচ্ছি। দেখুন চারদিকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই চারদিকটা দেখিয়ে দিচ্ছি। এই হোটেলে আমি ছিলাম, এই হোটেলে হোটেল এসএস প্যালেস, হোটেল এসএস প্যালেস, এই হোটেলেই ছিলাম। এই যে হোটেলটা, এই দিকটায় আমরা এখন বেরিয়ে যাব কন্যাকুমারীর রাস্তা যেটা যাচ্ছে, সেই রাস্তা এটা ধরেই আমরা এগিয়ে যাব। আজকে আমরা যাব আমাদের গন্তব্য কোভালাম বিচ, কেরালায়। আমরা এই 3 দিন কাটালাম তামিলনাড়ুতে, আজকে যাব আমরা কেরালায়। প্রথমেই কোভালাম বিচে যাচ্ছি, কোভালামে থাকবো। বিস্তারিত পরে আরও জানাচ্ছি। এই ঘুরিয়ে দেখিয়ে দিলাম আপনাকে, এই দেখুন, এই পরবর্তীতে বিস্তারিত জানাবো। এখন যাচ্ছি ধনুষকোটির দিকে, আর এখান থেকে 5 কিলোমিটার দূর। এইখানটায় দেখুন এই ধনুষকোটি যাওয়ার রাস্তা, আর এখান থেকেই ডান দিকে সমুদ্র। এই দেখুন সমুদ্র, এই সমুদ্র, এই যে দেখুন সমুদ্র এইখানটা। লাস্ট ল্যান্ড ইন্ডিয়া। গ্রামটা কোথায়? এখানে লোক বসতি ছিল। এখানে একটা মহামারী, এই দেখুন সমুদ্র, এখান থেকে মহামারী আসার পর পুরো শেষ করে দিয়েছে গ্রাম। তারপর থেকে আর এখানে কোনোদিন লোক থাকে না। আর এই 10-15 বছর হয়েছে। আর এই রাস্তাটা সোজা যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, ওই জায়গায় আমরা পৌঁছবো। এটা হচ্ছে ভূখণ্ডের, এই দ্বীপের ভূখণ্ডের শেষ পয়েন্ট। তারপরে সেই রাম সেতু, সেটাও চেষ্টা করব দেখানোর। এই যে টাওয়ারটা আসছে, ওটাই হচ্ছে শেষ, এখানকার ভূখণ্ডের শেষ ল্যান্ড। এই সমুদ্র, এই বাদিকেও সমুদ্র, ডান দিকে সমুদ্র, মাঝখানে এই রাস্তাটা দেখুন।
এই বাদিকে, এই ডান দিকে, দুদিকে সমুদ্র, মাঝখান দিয়ে যাচ্ছে রাস্তা। এই আমরা যাচ্ছি ধনুষকোটির দিকে। রাস্তার দুপাশে সমুদ্র, এপাশেও সমুদ্র, এপাশেও সমুদ্র। এই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ধনুষকোটির দিকে। আর কিছুটা গেলেই ধনুষকোটি। এই আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি নিয়ে। এখন আমি আছি রামেশ্বরম ধনুষকোটি শেষ ভূখণ্ডে। এই দেখুন, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শেষ ভূখণ্ড। এই দিকে সমুদ্র, চারিদিকে সমুদ্র, সব দিকে সমুদ্র। এই জায়গাটা হচ্ছে শেষ ভূখণ্ড। আমি দেখাচ্ছি একদম শেষ পয়েন্টটা। এখানটা এই জায়গার থেকে এই শেষ ভূখণ্ড নিয়ে, এই হচ্ছে শেষ ভূখণ্ডের জায়গা। এই আপনাদের নিয়ে যাচ্ছি। এই পয়েন্টটা হচ্ছে লাস্ট পয়েন্ট। এই শেষ পয়েন্ট। যাচ্ছে, আমি বলছি আপনাদেরকে আস্তে আস্তে পুরো জায়গাটা সম্বন্ধে আমি বলছি। এই জায়গায় আসলাম, এটা হচ্ছে লাস্ট পয়েন্ট। এই লাস্ট ব্যক্তি দেখুন, একদম শেষ এই জায়গাটা। এইখানটা চলছে এখন রাম সেতুর এইখানটা। এই রাম সেতুর এই জায়গাটা নিয়ে পুরোটা যাচ্ছে, এই পুরোটা জায়গা। এই দেখুন, এই পুরোটা, এই পুরোটা অঞ্চল। এই দিকটা শ্রীলঙ্কার দিক। এখন এই জায়গাটা তো আমি নিজেই দেখতে পাচ্ছি না, আপনাদের কিভাবে দেখাবো। যে সেতুটা তৈরি হয়েছিল, রাম সেতু, পাথর ফেলে, সেই জায়গাটা তো এখন নয়। তবে এই যে জায়গাটা দেখছেন, এই জলের রংটা দেখুন, জলের রংটা দেখুন, সুন্দর জলের রং। ধনুষকোটি চারদিকের দৃশ্যটা দেখুন। এখান থেকে আমরা সরাসরি চলে যাব কেরালার কোভালামে। আর চেষ্টা করব যাওয়ার সময়
অ্যাটলিস্ট সমুদ্রের উপর দিয়ে ট্রেনে ওই সময়টুকু যেতে, তারপর বাকিটা আবার গাড়িতে বেরিয়ে যাব। ইচ্ছা আছে রামেশ্বরম থেকে ট্রেনটা ধরবো, গিয়ে সমুদ্র ক্রস করে ওপারে গিয়ে নেমে সেখান থেকে আবার গাড়িতে চলে যাব কোভালাম, কেরালার দিকে। ওই দূরে একটা স্পিড বোট দেখা যাচ্ছে। কথিত আছে ধনেশকড়ি মাম্মনের দক্ষিণ পূর্ব প্রান্তে এবং প্রায় 24 কিলোমিটার শ্রীলঙ্কার তালাই মান্নারের পশ্চিমে অবস্থিত এবং রাম সেতু এইখান থেকে, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে 16 কিলোমিটার দূরে, সেখান থেকে রাম সেতু তৈরি হয়েছিল। বিভিন্ন দুর্যোগে মূল ভূখণ্ড এখন সমুদ্রের তলায়।